এই যে সুন্দর ঘাটটা দেখছেন, এই ঘাটটাই কিন্তু জগন্নাথ ঘাট। অ্যান্ড এই ঘাটে কিন্তু আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু এখানেই পুজো হচ্ছিল। অ্যান্ড পুজো হয়ে এখান থেকেই কিন্তু স্নান যাত্রা যেটা কালকে হয়েছিল সেটাও কিন্তু এখান থেকেই হয়েছিল, এখান থেকে হয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড খুব সুন্দর দেখুন, ঘাটটা সত্যি খুব সুন্দর। তো আমি এখানে পা ধুয়ে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করব, কারণ এটা সত্যি আমার খুব জায়গাটাও খুব সুন্দর লাগলো। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে এই যে আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন যে এত সুন্দরভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে যে মন্দিরটাকে প্রতিষ্ঠা করা যায়, এখানে না আসলে কিন্তু আপনারা এটা বুঝবেন না। সেই জন্য এখানে চলে আসুন, এখানে আসলে আপনাদের ভালো লাগবে, প্রচন্ড ভাবে ভালো লাগবে। আজকে কিন্তু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, আমি সেই কারণেই কিন্তু এখানে এসেছি আপনাদের দেখানোর জন্য যে কি কি যজ্ঞ হচ্ছে, কিভাবে প্রসেস। প্লাস আগের দিন আপনার তো ঠাকুরের মুখ আমি দেখাইনি, কারণ আগের দিন মন্দির বন্ধ ছিল ওই সময়, কারণ তখনও খোলা হয়নি, প্রসেস সবকিছু রেডি হয়নি, সেই কারণে দেখানো উচিত নয়। আর আজকে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আমি কিন্তু ঠাকুরের মুখ আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন না সবকিছু। আর অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। চলুন তাহলে আস্তে আস্তে যাই, দেখি কি চলছে, এখন যজ্ঞ কমপ্লিট হয়েছে কিনা সবকিছু দেখাচ্ছি আপনাদের। চলুন যাওয়া যাক, ঘাট থেকে পা ধুয়ে তারপর ভেতরে। আগের দিন আপনারা দেখিয়েছিলাম এই যে জায়গাটা দেখুন এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এন্ড দিস ইজ লুকিং ফ্যান্টাস্টিক। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতেছেন আলপনাগুলো এত সুন্দর লাগছে, এন্ড পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু একদম সামনে মন্দির দেখা যাচ্ছে দেখুন, সেই অবধি কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়। আগের দিন আপনারা দেখিয়েছিলাম দেখুন, মন্দিরটা সত্যি অপূর্ব এন্ড ভেরি বিউটিফুল। এন্ড এই যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানেই কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে। দেখুন ভেতরের জায়গাটাও সত্যি সুন্দর, আপনারা দেখাচ্ছি। সেইগুলো সত্যি দারুণ লাগে আর্কিটেকচার, আমি আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম। অ্যান্ড এই যে মন্দিরের গায়ে এইভাবে করা, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার এই যে দেখুন এই জিনিসটা, এটা কিন্তু কিছুটা পুরীর মন্দিরের আদলে করা হয়েছে, বাট জিনিসটা দেখুন দারুণ ডিটেল একদম আপনাদের দেখাচ্ছি। সত্যি লুকটা দারুণ, আমি ফ্রন্ট ভিউটাও আপনাদের দেখাচ্ছি, সুন্দর লাগে। এই লুকটা সত্যি অপূর্ব। দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেট কিন্তু করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা অপূর্ব। এর সামনে কিন্তু ঠাকুরকে রাখা হবে, মূর্তি এখানে প্লেস করা হবে। অ্যান্ড আর্কিটেকচার ইজ বিউটিফুল, সি দিস বিউটিফুল আর্কিটেকচার। অ্যান্ড এই জিনিসগুলো সত্যি দারুণ লাগে। ওয়াও, আমি ডিটেলস আপনারা দেখাচ্ছি দেখুন কত সুন্দর। আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম, আগের ভিডিও না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। অ্যান্ড ডিটেল গুলো খুব সুন্দর, ভেরি নাইস। দেখুন আর্ট গুলো দেখুন, এগুলো সত্যি দারুণ। এগুলো আপনাদের সেলফি জোন হিসেবেও আপনারা মনে করতে পারেন, আর যদি আর্ট ভালোবাসেন তাহলে আর্টটাকে জিনিসটাকে খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু রথযাত্রা, অবশ্যই রথযাত্রা ওখানে হবে, আপনাদের দেখাবো আমি। অ্যান্ড তিনটে রথও কিন্তু সুন্দরভাবে করা হয়েছে দেখুন। মেইনলি দেখুন পুরো চৈতন্য দেবের পুরো একটা স্টোরি আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড সেইখানে পাশে কিন্তু জগন্নাথ দেবকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই স্টোরিটাও আছে এখানে। দেখুন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব সবাই কিন্তু আছে দেখুন। ओम रे स्वाहा सुहत्रिकाय 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 ओम रे এখানে এখন রাখা হয়েছে বুঝতেই পারছেন। ओम रे स्वाहा सुहत्रिकाय এখানে যজ্ঞ চলছে মেইনলি। स्वाहा सुहत्रिकाय এই প্রসেসগুলো দেখতে সত্যি দারুণ লাগে দেখুন, অপূর্ব। দুজনকে কাপড় ঢাকা দিয়ে, মুখ ঢাকা দিয়ে এখন রাখা হয়েছে। যজ্ঞ হবে তারপর কিন্তু সামনে আসবে। जगन्नाथ देवं ध्याये नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे कृपा पारा
Sajala jalada sehi ruchiro Ramavani Rama Surada Mala Padme Jana Mukhi Tamade Dvaita Sunihi Sarva Papa Vishudhatma Vishnu Loko Sagachati Jagannath Paramatma Devata Ajya Sakalya Havane Viniyoga Om Krim Krishnaya Govindaya Govijana Vallabhaya Swaha Iti Mantrena Paranganya Sandhyanam Govindam Kalavenu Bharana Param Divyanga Purusham Bhaje Krishnaya Vasudevaya Haraye Paramatmane Om Krim Krishnaya Govindaya Govijana Vallabhaya Swaha Om Krim Krishnaya Govindaya Govijana Vallabhaya Swaha Krishnaya Govindaya Govijana Vallabhaya Swaha Om Krim 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 Krishnaya Govindaya Govijana Vallabhaya Swaha Sukanjali Kaushaka Punadhyana Puspagatam Gritva Sudarsana Maharajam Jyaye Vajrakulyam Haripranane Prana Samhara Chakram Vande Dharma Nidarsana Harimukha আমরা এখানেই থাকি পাশাপাশি, তো খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এখানে সেই শ্যামবাজার আর নাগের বাজার জগন্নাথ মন্দির আছে। আমাদের এখানে আমাদের পৌর প্রতিনিধি এবং দক্ষিণ দমদম পরিষদীয় সদস্য শ্রী সঞ্জয় দাস একটা নতুন জগন্নাথ মন্দির করলেন। এর জন্য আমরা সবাই কৃতজ্ঞ এবং সবাই আনন্দিত যে আমরা একটা পুজো দিতে পারবো জগন্নাথ ঠাকুরকে। পুরী অব্দি যেতে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় করেছেন, তার জন্য দীঘা পর্যন্ত যেতে হবে, কিন্তু আমাদের এই মন্দিরের জন্য সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের জন্য আমাদের খুব দূরে যেতে হবে না। আমরা ইচ্ছা করলেই প্রভুকে ভোগ দিতে পারবো, আমরা ইচ্ছে করলেই প্রণাম করতে আসতে পারবো। তো আনন্দের সাথে জানাচ্ছি 4 দিন 6, 7, 8, 9 আমাদের এই প্রোগ্রামটা চলছে। 6, 7 হয়ে গেছে। কালকেও আমরা প্রভুর স্নানের জল তুলেছি, সারাদিন উপোস করে ঘটে জল তুলে তারপর সেটা দিয়ে সন্ধ্যেবেলা প্রভুকে স্নান করানো হয়েছে। আজকেও যজ্ঞ চলছে, আওয়াজ শুনতে পাচ্ছেন। আর কালকে আমাদের এখানে প্রভুকে ভোগ নিবেদন করা হবে এবং সেই ভোগ 4000 লোক খাবে। তো উৎফুল্ল আমরা শুনুন বাচ্চাদের থেকে। আমাদের খুব ভালো লাগছে এই কারণেই যে দুর্গাপূজার যেরকম আমরা 5টা দিন মজা করি, তো এখানে জগন্নাথের জন্য আমরা 4টে দিন পুরো দুর্গাপুজোর মতো আর খুব নিয়ম নিষ্ঠা মেনে আমরা এখানে পুজোটা পালন করছি। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, পুজোর কাজে সামিল থাকতে পেরে সবাই মানে ভীষণ খুশি। পাড়ার সবাই মিলে এগিয়ে এসছে এই উদ্যোগটা নিয়ে যে এটা শুধু আমাদের পুজো নয়, এটা পাড়ার সবাই মিলে যাতে আসতে পারে। আর আন্টি তো বললোই যে ভোগ শুরু হচ্ছে, সবাইকে আমন্ত্রণ জানাই আমরা সব জায়গা থেকে যাতে মানুষ এখানে দর্শন করতে আসতে পারে। আর এই পুজোটা আমাদের সবাইকে এক করে দিয়েছে। আমরা তো পুরীতে গিয়ে সবসময় এই জিনিসগুলো করতে পারি না। স্নান যাত্রা থেকে শুরু করে সবকিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সবাই তো অত দূর যেতেও পারে না, আর এটা কাছের থেকে কাছে হচ্ছে। পাড়ার সবাই এখানে উপভোগ করছে পুজোটা। ভালো লাগছে আমাদের সবার। কাকুকে অনেক ধন্যবাদ। যদি এরকম ভাবে না উদ্যোগটা নিত, আমরা এত ভালো করে এত কিছু করতে পারতাম না বা এত কিছু দেখতেও পারতাম না। আমাদের কাউন্সিলর সঞ্জয় দাসের জন্য আজকে আমরা এত ভালো একটা করতে পারছি। আর পুরীতে তো এত কাছে কোনোদিনও ভগবানকে পাই না আমরা, কিন্তু এইখানে আমরা এত কাছে ভগবানকে পেয়ে সত্যি আমরা সবাই সকলে অনেক মানে হ্যাপি আছি। আর আজকের আমাদের যে পুজোটা হচ্ছে, যা যজ্ঞটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি চাইছি কালকে আপনারা 9 তারিখ আপনারা সকলে একটুখানি আসবেন। আমরা যে এত মানে সবকিছু করেছি ওটাতে আপনারাও সামিল হন, দেখুন, আপনারাও আনন্দটা পাবেন আমরা যেটা আনন্দটা করছি। তো আমি চাইছি কালকে সকলে একটুখানি আসুন।
সত্যি কথা বলছি, সব মন্দিরে গিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না, এটা আমি দেখেছি। আমাদের যেমন গড়িয়া যেটা আছে ভবতারিণী মন্দির, আপনাদের দেখিয়েছিলাম, ওই ভবতারিণী মন্দিরে একটা আলাদা শান্তি পাওয়া যায়। দমদমের হনুমানজি মন্দির অবশ্যই জানেন, অনেকেই জানেন, অনেকে যান, আমিও যেমন রেগুলার যাই, ওখানে খুব ভালো লাগে, আলাদা শান্তি পাওয়া যায়। দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু একটা আলাদা শান্তি। এরকম অনেক মন্দির আছে, যেই মন্দিরগুলোর নাম নিলাম না, সেগুলো গেলে শান্তি পাওয়া যায় না এরকম নয়, কিন্তু হ্যাঁ আমার স্পেশালি যেগুলো ভালো লাগে সেইগুলোর মধ্যে এই নামগুলো। আর এই মন্দিরটা কিন্তু আমার অ্যাড আপ হয়ে গেল সেই নামগুলোর মধ্যে, কারণ এখানে আমি এসে কিন্তু একটা আলাদা ভাইবস পেলাম, একটা আলাদা পজিটিভিটি পেলাম, যে জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগলো, যেটা হয়তো সব মন্দিরে পাওয়া যায় না। এখানে একটা ফিলিংটা আলাদা। সবচেয়ে ভালো লাগলো এই যে মানুষগুলো, আমি এখানে ঢুকতেই, আমি 2 দিন এলাম এখানে, সেকেন্ড দিন 2 দিনই আমাকে একদম আপনের মতো, মানে একদম নিজের মতো করে গাইড করে দিল যে কিভাবে কোথায় কি সবকিছু, মানে খুব সুন্দরভাবে ব্যবহার দেখলাম ওনাদের। আর এই এটা পাড়া, বেসিক্যালি এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। দমদমে আমি এতদিন আছি, আমি দেখছি এখানে যে বিহেভিয়ার বা এখানে যেরকম মানুষ, সেই হিসেবে এই পাড়াটা মানে সত্যি অসম, মানে আমার সত্যি দারুণ লাগলো, দারুণ লাগলো। আর আপনাদেরও দারুণ লাগবে, অবশ্যই এখানে চলে আসুন। তো 9 তারিখ এখানে অবশ্যই আসবেন, মানে আগামীকাল কিন্তু এখানে শুনলেনই আপনারা যে ভোগ বিতরণ হবে। অ্যান্ড তাছাড়াও এখানে আসবেন, ভিজিট করবেন। এই ঘাটটা, এই সুন্দর যে ঘাটটা আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এখানে ঘুরবেন। এখান থেকে মন্দির সামনেই একদম দেখতে পাচ্ছেন, সুন্দর রাস্তাটা করে মন্দিরটা করা আছে, এখানে ঘুরবেন। অনেক জায়গা আছে, ঠাকুরের দর্শন করবেন, আর অবশ্যই ভোগ খেয়ে যাবেন। এরকম অনেক ভিডিও কিন্তু আছে ডিজাইনার রিটসে। ডিজাইনার রিটস কিন্তু আপনাদের নতুন নতুন এরকমই ভিডিও, এরকমই জায়গা দেখাতে থাকে। যতই রোদ হোক, যতই বৃষ্টি হোক, সবকিছুর মধ্যে কিন্তু ডিজাইনার রিটস আপনাদের সাথে, আর আপনাদের সাথে থাকবে, প্রমিস করছি। অনেক আরো এরকম ভিডিও আপনাদের জন্য আসবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকুন, কারণ এরকম অনেক ভিডিও আরো আসবে আপনার। তাই চ্যানেলটা স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আর অবশ্যই দেখতে থাকুন। চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।